আলু দিয়ে সিলভার কাপ মাছের ঝোল বানাবো। তার জন্য এখানে সিলভার কাপ মাছ নিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছগুলোকে ধুয়ে নিচ্ছি। আর এই মাছের আঁশগুলো খুব ছোট থাকে, তাই খুব ভালো করেই ধুতে হয় আঁশ ছাড়িয়ে। এবার তার মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, এই হলুদ গুঁড়ো দিলাম। হলুদ গুঁড়ো দেওয়ার পরে এখানে এবার লবণ দিয়ে দেবো, দিয়ে খুব ভালো করে মাছটাকে মাখিয়ে নেব। গরমে ঝোল খেতেই ভালো লাগে, যা অত্যন্ত গরম পড়ে গেছে। তার জন্য এইরকমভাবে একবার সিলভার কাপ মাছের ঝোল বানিয়ে দেখবেন, খেতে অন্যরকম লাগবে একদম। তা মাছটা খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। মাখিয়ে নিয়ে এইভাবে 5 মিনিট রেখে দেবো। আর ওদিকে আলুগুলো কেটে নেব। আলুগুলো কেটে এবার সরু সরু লম্বা করে কেটেছি, কেটে ভালো করে ধুয়ে রেখেছি। আর এদিকে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট আছে, আর এখানে টক দই নিয়েছি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো আমি মিশিয়ে নেব। আর কড়াই বসেছি, কড়াই তেলটা গরম হয়ে গেছে। এবার মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। আমি মাছটা সম্পূর্ণ নিরামিষ রান্না করছি। এটা নিরামিষ দিনেও আপনারা করতে পারেন, বা কোনো ঠাকুর বাড়ির রান্না সেখানেও করতে পারেন। এই মাছগুলো দিয়ে দিলাম, খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেস্টটা খুব ভালো করে নিয়েছি মশলাটা। এই টক দইয়ের মধ্যে এখানে 2 চামচ জিরে গুঁড়ো, 2 চামচ ধনিয়া গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, আর হলুদ গুঁড়ো 1.5 চামচ দিয়ে খুব ভালো করে এটা মিক্স করে রেখেছি। আর এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, ও পিঠটা উল্টে দেবো। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এটা তুলে নেব। এবার বাকি মাছগুলো দিয়ে দেবো। বাকি মাছগুলো এভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। মাছগুলো সব তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই কালো জিরে দেবো ফোড়নে। এটা সম্পূর্ণ সর্ষের তেলে রান্নাটা করা হচ্ছে। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। এবার আলুগুলোকে একটু তেলের সঙ্গে হালকা করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেবো। 2 চামচ দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার যে মশলাটা করেছিলাম টক দইয়ের সঙ্গে, মশলাটা দিয়ে দেবো। খুব ভালো করে মিশিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার যে বাটিতে মশলাটা করেছিলাম, সেই বাটি দিয়ে জলটার মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার সমস্ত মশলা খুব ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নেব। এবার এখানে 2টো তেজপাতা, 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম, এবার এটা এখানে দিয়ে দেবো। খুব ভালো করে আরও 5 মিনিট একটু কষিয়ে নেব। এই মশলাটা শুকিয়ে আসা পর্যন্ত কষিয়ে থাকবো। খুব ভালো করে দেখুন কষিয়ে নিয়েছি। মশলার তেলটা দিয়ে একদম শুকিয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবার এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো। এবার একটা ঢাকা দিয়ে দেবো, থেকে আলুটা একটু সেদ্ধ করে নেব। ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলটা ফুটছে খুব, আর এখানে আলুগুলো হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে মাছগুলো দিয়ে দেবো।
মাছগুলো দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো। ঢাকাটা খুলে নেব। দেখুন ঝোলটা একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা অফ করে দেবো। সিলভার কাপ মাছের ঝোলটা একদম রেডি।